এখনো এখানে আসলে নিজেকে ছাত্রই মনে হয়। জুলাই গণ অভ্যুত্থানের নারীদের যে ভূমিকা সেটা আমরা লক্ষ্য করেছি, এই জাতি লক্ষ্য করেছে এবং সারা বিশ্ব স্বীকৃতি হয়েছে। বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের যে গণতদন্ত হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশের নারীকে শিশুকে হত্যা করা হয়েছে। যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু এবং নারী। সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে নারীর ভূমিকা এই গণ অভ্যুত্থানে। নারীরাই সবসময় আমাদের সকল গণতান্ত্রিক সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে এগিয়েছিল, এই কথা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসেবে সকল সময়ে সকল সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা, এই কথা সত্য। তাই আমরা দেখেছি আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে, যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম, প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে। তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের